রসুলে পাক হযরত বিলাল হাবশীর কইতা, বিলাল তুমি আজান দেও, তোমার আজান শুনলে আমার কলিজা ঠান্ডা। বিলালে আজান রসুলে পাক কলিজা ঠান্ডা। এটার তাসির যে কতখানি আছিল তাই তো গেছলা গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জমানা তাই কইলা, আবু বকর তুমি আমার খরিদ করছো, আল্লাহ আসছে না? আমি আল্লাহ আসছে, আমার শাড়ি দেও, আমি যাই, আমি যে আজও এটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শাড়ি শুই না, কারণ বিলালের ভাই সাইদে রাসূলুল্লাহ হতাম। বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জমাতে গেলে কইলা, উমর তুমি আমার শাড়ি দেও, আমি যাই কি ইয়া দো। উমর রাদিয়াল্লাহু আনহু অনুমতি দিলা। সিরিয়াত গেলা, আরব জাহাদও গেলা, তো আল্লাহ জানে গাজী হিসাবে কবুল করলা। একদিন খাবে দেখো নজরে বাকলাম ফরমাইরা, মা হাজির জাফতুয়া বিলাল, বিলাল তুমি আমার লোকে বেপরছি বলো, আমার দেখবার লাগে। বিলাল রাদিয়াল্লাহু আনহু জনুনের মতো মক্কা শরীফ মদিনা শরীফ হাজির হইয়া রোজার খান্দার জিয়ারত করিয়া লুটফুট খায়। হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়া তান্তানে যেমনি দেখছেন বিলালে আর আঞ্জা করে দিয়ে যেমনি ধরছে, কারণ রাসূলুল্লাহর আওলাদ তারা শরীরও দুই জাহানের বাদশা। কতবার যে বুকুর মাঝে দর্শন ভিডিও উঠাইছেন, খাদ্য উঠাইছেন। রসুল বাগলামে হাসান রাদিয়াল্লাহু আনহু খাদ্য করে লিয়া যাইছিলা, আলোচনা কইছিলা কত উত্তম সোয়ারি ভাইছে। কইছিল না না এটা কইও না, কত উত্তম সোয়ার। আমার নাতিরে কোবালা কোকে সুবহানাল্লাহ। নকবায়ে আলে মুস্তাফা, নকবায়ে আলে মুস্তাফা, জাজিবে লুৎফে জিলবিনন, বাইসে হুসনে খাতেমা, জজবায়ে ইশকে পঞ্জতন। এই কবিতাটা যে শহীদ হাবিবুল হাসান সাহেব তারিখ ইসলাম এরার মহব্বতে খাতেমা বিল খান নসিব হইব। আমার মাঝে সব নবী ওগুলোর সব আখলাক আছিল, আর আল্লাহ সব নবী ওগুলোর যত পরীক্ষা করছেন, আল্লাহ হাবিবের পরীক্ষা। এখন আমি জিজ্ঞাসেন যে রসুলের পাক ইসলাম তো জেলবন্দি হয়েছে না, কিন্তু ইসুফ আলাইহিস সালাম তো জেলবন্দি হয়েছে। বলে এর চেয়েও শক্ত জেলবন্দি হয়েছেন। 3 বছর মক্কা শরীফের কাফির হলে সাহেবে আবি তালিব অবরোধ করে রাখছিল না কি খাই রে। এই সময় বাচ্চা ইনতে খান দিয়েছে দুই জাহানের বাদশা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবরোধ করেছে। কিন্তু আল্লাহর মনসা আছে, আল্লাহর কত আল্লাহর ইচ্ছা আছে, সব নবীগুলোর পরীক্ষা তোমার। ইসু আলাইহিস সালাম জেলবন্দি হয়েছে, ই তকলিফ তেন পাইছি না, কিন্তু রসুলের পাক নাম রে তকলিফ আরো অগুনটা উড়িয়া যাইব সময় না বসা। ইউসুফ আলাইহিস সালাম যে তার জীবনী কোরআনে পাক হয়েছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনারে আহসানুল কাসাস, সবচেয়ে সুন্দর কিচ্ছা। এইটাতে কিন্তু নুক্তা বার করতে হইল বড় মানুষের কাম, যে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বেশ কতটা শিক্ষণীয় জিনিস চার্ট ধরাইয়া লেখছেন, যেটার মাঝেও তাতে আছে। লেখছেন যে সবচেয়ে বড় মানুষের জীবনে এটা পরীক্ষা হইল আওরত তকলোর পক্ষ থেকে। কারণ মিশর যাওয়ার বাদে এটা চক্রান্ত শিকার হইলা, ওইলা যায়নি জুলাইখার কাছ থেকে। ওয়ার বাদে যদি একজনের মাঝে সীমিত থাকতো, সারা বেটিন যে সময় জমলা ওটাই আবার ফুসলানি শুরু করলা, খুশি নানি জি দেও। এখন তার লাগে কঠিন পরীক্ষা, আর তার আব্বার লাগে পরীক্ষা ও যারা জলিল কদর নবী ইয়াকুব আলাইহিস সালাম, তার লাগে ওলা জলিল কদর নবী লাগে কঠিন পরীক্ষা। এর কারণে মানুষের জীবনে আল্লাহ মানুষের অনেক সময় খান্দাইন, এর মাঝেও বড় হেকমত আছে। যদিও আমরা এটা চাইতাম না, মানে আল্লাহ বিপদও বলাইতা, কিন্তু ঘটনাক্রমে বিপদও ঘটতেও হয়। এই সময়টা বড় মূল্যবান, যে মানুষের বিপদের সময় বড় মূল্যবান। এখন মানুষ বেমার পড়ছে, আর রসুলে পাকে ফরমাইলা যে তোমরা বেমারিরে দেখার যাইও,
বেমারিও দেখাত গেলে যেমন আল্লাহর রহমত দরিয়া সাঁতার কাটিলে আর বইলে ডুব দিলেই নাই। আর বেমারিরে তোমরা লাগে দোয়া করবার কথা হই, কারণ মুসিবত জাদা মানুষ, এর কারণে দুর্বল মানুষের বড় দাম। দুর্বল খেলুরে এক ইলা কোনো আর হদিস আছে নি দেখাইতে পারবানি বলে, কিন্তু যে করে এতিম তা হয়নি গোটটা রসুলে বাকে ফরমাইছেন যে সবচেয়ে বালা কর সেনে বলে ও মানুষের মাঝে যে মকারিমে আখলাক, একজনে আর একজনের ইজ্জত বুঝা, সম্মান বুঝা। আমি এদিকে যাইলাম না, আমি কইতাম যে জিনিসটা খাঁটি এটা আল্লাহর কাছে দামি, খাঁটি জিনিস আল্লাহর কাছে দামি। এর লাগে দোয়া দুরুদ যেটা আমি ওলামায়ে কেরামরে কইলাম যে অমুক আলিমে খুব স্টাইল করে দোয়া করছেন, জি মাহবুদ হইয়া সাইল আলিফ লাম্বা করছেন। ইটা যদি এটার মাঝে রিয়া থাকে তো এটাও যেন আছে অনু আছে না। এর লাগি লেকশন যে হয় রিসালায় কুশাইরিয়া কিতাব ইখান চিনুন নি কিতাব রিসালায় কুশাইরিয়া কিতাব ইখান হইল ইহিয়া উলুমুদ্দিন কিতাব লেকশন ওখান থেকে ফলো করিয়া, ও তাসাউফের পয়লা কিতাব। আর ওই তো যেখান তো আরবি থেকে পাকিস্তান, ওই যেটা উর্দু আর বর্তমানে বাংলা হয়ে গেছে। এটা ইয়ে করছেন আবদুল্লাহ জুবাইরে, বাংলা করছেন রিসালায় কুশাইরিয়া। ও কিতাব লেখছেন যে আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাই যাইরা আর এক মুয়াজ্জিনে আজান দিরা আর তাই নুনিয়া কইন কাতালাক আল্লাহ, আল্লাহ তোরে কাতল করবা। আর এক চতুর্শত জনকে ডাক দিছে উনিয়া তাই কইন লাবাইক। তো নান মুরিদ মুতাকিদিরা জিগাইলা যে সাব নান সঙ্গী হলে জিগাইলা বলে আপনি আজান উনিয়া কথা রাখইলা বলে এগুলো আজানোর মাঝে রিয়া আছে। বুজুর্গ হল যারা কাছে রিয়া যে জিনিসটা এটা ধরা পড়তো, আর রিয়া তো বড় খতরনাক জিনিস। তো আমরা আওয়াজের মাঝে আমরা ফের যদি সুন্দর আওয়াজ থাকে, আল্লাহ নিয়ামত আওয়াজের সৌন্দর্য, কারণ দাউদ আলাইহিস সালামর প্রশংসা আল্লাহ করছে, কিন্তু ওইটা গর্বিত হইবার কিছু নেই, কোনো নিয়ামত হইয়া গর্বিত হইবার কিছু নেই। তবে আপনার আওয়াজ খুব সুন্দর, আর যার আওয়াজ সুন্দর না তারটা মকবুল হইতে পারে। ইকবালে কইরা যা কামাল আস নেদায় কামাল মুস্তফা গুইয়ারি না ইয়া বিলাল, রসুল পাক হযরত বিলাল হাবশী কইতা বিলাল তুমি আজান দেও, তোমার আজান শুনলে আমার কলিজা ঠান্ডা। বিলালে আজান রসুল পাক কলিজা ঠান্ডা। এটার তাসির যে কতখানি আছিল তাই তো গেছ লাগিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জমানা তাইয়া কইলা আবু বকর তুমি আমার খরিদ করছো, আল্লাহ আসছে না এনে আমি আল্লাহ আসছে আমার শাড়ি দেও, আমি যাই, আমি যে আজও যাইতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শাড়ি শুই না, কারণ বিলালের ভাই সাইদে রাসূলুল্লাহ বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জমানা তাইয়া কইলা উমর তুমি আমার শাড়ি দেও, আমি যাই কি ইয়াদ উমর রাদিয়াল্লাহু আনহু অনুমতি দিলা। সিরিয়াত গেলা, আরবত জাহাদও গেলা, তো আল্লাহ জানে কাজী হিসাবে কবুল করলা। একদিন খাবে দেখো নজরে বাকলাম ফরমাইরা মা হাজির জাফত ইয়া বিলাল, বিলাল তুমি আমার লোকে বেমূর্তি বলো আমার দেখবার লাগে। বিলাল রাদিয়াল্লাহু আনহু জনুনের মতো মক্কা শরীফ মদিনা শরীফ হাজির হইয়া রোজার খান্দার জিয়ারত করিয়া লুটফুট খায়। হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় দেখিয়া তান্তানে যেমনি দেখছেন বিলালে আর আঞ্জা করে দিয়ে যেমনি ধরছে, কারণ রাসূলুল্লাহর আওলাদ তারা শরীরও দুই জাহানের বাদশা। কতবার যে বুকুর মাঝে দর্শন ভিড়ে উঠাইছেন, খাদ্য উঠাইছেন। রসুলের বাগলামে হাসান রাদিয়াল্লাহু আনহু খাদ্য করে লিয়া যাইছিলা, আর জনে কইছিলা কত উত্তম সোয়ারি ভাইছে, কইছিলা না না এটা কইও না, কত উত্তম সোয়ার আমার নাতিরে কোবালা কোকে সুবহানাল্লাহ। নকবায়ে আলে মুস্তাফা, নকবায়ে আলে মুস্তাফা জাজিবে লুৎফে জিলবিনন বাইসে হুসনে খাতেমা জজবায়ে ইশকে পঞ্জতন।
এই কবিতাটা যে শহীদ আবিউল হাসান সাহেব তারিখ ইসলাম এরার মহব্বতে খাতেবা বিল খান নসিব হইব। বিলালে আঞ্জা করে ধরছে। তারা হন যে বিলাল আজকে আজান দিতে হইবে। আসলে বিলাল অন্য অনুরোধ করছে, না করছে। এরা কইলিস না উল্টাইতে পারবেন, মসজিদের সাদ গিয়ে উঠছে না। বিলাল বিলালের সময় হইল সাধু আল্লাহ আল্লামা ইবনে আসির রহমতুল্লাহ আলাইহি উসদুল গাবা কিতাব লেখছে ইরতাজ্জাতিল মদিনা। মদিনার জলজলা শুরু হয়ে গেছে, মানুষের দিল কম্পন শুরু হয়ে গেছে। আজ রাসূলুল্লাহ আযান শুরু। যে সময় বিলালে কই না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ খারাজাতিন নিসাউ মিন জুদুরিহিন্না, বেটিন করতে দৌড়ে এবার কোন যায় রাসূলুল্লাহর বিলাল আযান হচ্ছে। আল্লামা ইবনে আসির রহমাতুল্লাহ ইবনে আসির রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে ইলা হাদ্দুল গ্রদিল বদিলা শুরু হইছে না। কি দলে গাদিলা বানছে স্মৃতিচারণ মুরাকাবা। ইনো এক মুরাকাবা আছে না? ইনি পূর্ণ স্মৃতি মনে হইছে। আহা, পূর্ণ স্মৃতি মনে হইছে। আমার আব্বা আমার আম্মা স্মৃতিচারণ করার বাদে দোয়া করতাম, আল্লাহ কইন ওকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলার কথা ইয়াদ করো। জি, বাবার মায়া মার মায়া, এটার বদলা আমরা আর দিছি না। এই হলো মুরাকাবা। এর লাগে বুজুর্গ হলে বন্ড মুরাকাবা একটা কি। তো আমি আর লিখিয়া দিই এখনো ইউনিভার্সিটি ইসলামী ইউনিভার্সিটি পড়া হয় রিয়াজুস সালিহিন। ইমাম নববী সাহেবের একটা অধ্যায় আছে বাবুল মুরাকাবা। মুরাকাবার এই মুরাকাবা মানে অতীত স্মৃতিচারণ করিয়া দেখুন না নিজে আক্তার তার মুর্শিদের কথা কইয়া খান্দি দিয়ে এমনি খান্দ লাগি হয়নি। ওনার স্মৃতি মনে হয় বুঝলেন। এই স্মৃতিচারণ যেটা তারা শিরিক বানাইয়া অতীতরে ফাউরাই লিছে, ফাউরাইয়া এখন আমরা হুক্কা বৃত্তর হুক্কা করে ফেলাই দিছে। জি, আমার ওজনে টেলিফোন কইরা আইলাম মদিনা শরীফ, বড় বালা মানুষ। আল্লাহ নবীর রোজা শরীফের সামনে আইসি, দিলটা তো যারা মনে আসলাম হইতো হইলা হইতো না। বলে তুমি গুনাগুনি যাইও না, প্রপার চ্যানেলে যাও, তোমার মুর্শিদের কথা ইয়াদ করো ইনশাল্লাহ। বাজান টেলিফোন করে কইলা জেলাটা আপনি কইসলা, আমি ফায়দা পাই বেশি। তো মানুষ এর লাগি সিলসিলা এর লাগি এই তরিকার বুজুর্গ হলর যে স্মরণ করলে মানুষের নাপাক দিল পাক হয়। ওই ইমান হলল জলল হইব সাজল আছে অত বড় হলি যদি তেসিলের ব্লাড হলো তে পানি কমাইলে না, ও তো খর কেউ নিয়ে কর হাসাতো। জি, একে 3 দিন বাদে কইব না নি বলে যে আল্লাহ ভাল্লা না নিয়ে করতে, আল্লাহ তো তার কাদিরে মতলব। জি, মানুষের এতেকাদ নষ্ট করবার লাগে ও কথা হয় লগে লগে। এদিন আমার এজনে হয়ে যায় মেসা বড় যে হইয়া যে মা ফাতেমা খাওয়া যায় না। আর যাইছে সিদ্দিকারে মা হইলা ফাতেমা, মা ফাতেমা খাওয়া যায় না। আর অকলটি বাজু লাগিয়ে যখন পর্দালের মা বোনেরা, পর্দালের মা বোনেরা তো সেরাতাল মা নি, মা বোনেরা তো সম্মান করি হয়নি না সম্মানের শব্দ এটা কইল করলে যে এটা পেরেশান হয়ে গেছে, আসা তো উঠতে পারেন না। জি, এটা একটা সম্মানজনক, মা একটা সম্মানজনক শব্দ। গেলাম বিলাতে উনি হয় আজনে খুঁজলা যে ওই হোক বাপ দেখা যায় না, ওদিস দিয়ে কইব, ওদিস বুঝছে না কি যে হোক বাপ ডাকা যাইতো না। এখানে আরবের মানুষে মুরব্বী মানুষ হইলেও বাপ ডাকে, ডাক দিতে হয় আবু ইয়া। জি, যখন বুড়া বাড়াই ডাকতে হয় আবু ইয়া। এখন তো আমরা হইতো না, এখন কইব মিসকিন। আচ্ছা না, ইহুদি হইলে কইব আবু ইয়া, আর মুসলমান হইলে কইব মিসকিন। ও আমার বড় দুঃখ কইলা তাই তো ওদের সব তারা মিলিয়াও আসই, সে বুড়ি চাউল বিয়া যে তা হইল ভাই
কইলা যে আমারে তো আল্লাহ বউটা দিছে, সিলোর বাসাও আছে, হলো আমার সম্পদ আছে, কিন্তু আমারেও তারা মিসকিন ছাড়া কিছু কয় না। আমি বললাম বেউ দাও, আমি ওই না, তুমি মিসকিন তোমারে মোর আসা নাইনি। জি, আল্লাহর মর্জি তার বাগান দাও দিস দেখতে মতো আমি জীবনে আছি না, কাতার নাইনি, উঁচু আনি, উড়াত আনি, জিপ আসিলে জিপ দিয়া ইয়া হতো ভালি করে নিছে, বেগ দিছিল কৌশ রাখি তাই তাই ঘটনা না ওর বিস্কিট আর আমরা ভিতরে বাসর প্রতি এলাম শিখতাম কিতাবরা, আমরা মদিনা শরীফ থেকে শিখতাম, আমরা রোজা শরীফ থেকে শিখতাম, সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখতাম, আউলিয়া কেরামের কাছ থেকে। রসুল পাক চাইছিলাম মিসকিন হল সাহাবী হলের মধ্যে যারা গরিব বৈশুল কাবির হলে দলবাদ দিয়ে ইয়া খুঁজলাম মোহাম্মদ তুমি লোক থেকে হলাইলে হতে আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহ সিগনাল নেই, আয়াতটা বলে গেছি লাতা তুলু দিলে আসলে ইগুন ধরে হলাই দিও না। এই সাহাবী হল এরা তো আসল মিসকিন না, এরা দুনিয়া জাহিদ। এর লাগিল একশো দেখেও যদি হয় যে রসুলে পাকলাম ফেটো হাত্তর বান্ধি শোন আর ভাইলে খাইলা হলে ইগে রসুলে পাকের লোকে বেয়াদবি করছে, ফেটো হাত্তর দেব বাঞ্চুন না। রসুলে পাকে কইতা যে আসমান থেকে ফাটাও আল্লাহ খালি ও জিবরিলে আমিলে খাইয়া কইতরা উহুদ ফার শুনে বলাই দিলাই খুঁজা না ওইটা জিনিস আপনিও ওলাইলে গেলে দেখবা যে দুনিয়ার অনেক জিনিস আছে, দুনিয়ার খ্যাতি, দুনিয়ার সম্পদ একশো গুলা লাগে বলে এটা তো আমার লাগে একটা বুঝে হয়ে গেছে। আবার যদি আমার বলা আল্লাহ তুসালুল্লাহ ইয়াউমা ইযিন আনিন নাঈম আসলে জি হাই ওর ফারুক রাদিয়াল্লাহু আনহু রে এক বেটা আইসুর রূপ থেকে ইয়া হুজরা বাতুরের বাদশাহ হই সাহাবী হলো মালালা ওয়ালিক মালালা আবির আপনার বাদশাহ সারাইবা খুব ভালো যাও দেখছি যাইটা খবর লেখা লইয়া বেটা গিয়া দেখে বাবুল গাছের তলে খবর লেখা লড়িয়া উঠি রয়েছে আধা দুনিয়ার খলিফা। বেটা শিখ দিয়া কয় তুমি নিবর তোমার হুঙ্কারে আমরা রুবর মাছার রক্তে চরচর করিয়া খাফের আর তুমি মানুষের বাদশাহী আল্লাহর দেওয়া বাদশাহী সেইদিনা ফারুক আজম গরিবদের মালবাটিরা তার ছেলেরে দিছ 4,000 আর রসুলে পাকর গোলামর ছেলে উসামারে দিছ 5,000। তার ছেলে কইলে আব্বা উসামার বাপ যে জয় তাই তো আপনার থেকে আর বেশি মর্যাদা নাই, আর উসামা তো আমার তো বেশি ত্যাগ স্বীকার করছিল না, তাহলে বেশি দিলাম। কইলে রে বাবা উসামার বাপ জয় রে রসুল্লাহ যে মায়া করছেন তোমার বাপ নেই মায়া করছেন, আর উসামারে রসুলে পাকে যে মায়া করছো নি মায়া তোমারে করছেন না। আমি আল্লাহ নবীর মায়ার মানুষের দাম দিলাম হোক সুবহানাল্লাহ। যদি বুঝাও যে কোনো মানুষের মাঝে রসুলে পাকের এশক আছে যে তারে মায়া করিও বলে রসুল্লাহর মায়ার মানুষ হোক সুবহানাল্লাহ। আল্লাহ বাকরিরা দোয়া করলেই